আচ্ছা, আমরা আজকে সম্ভবত আমরা 3D তে ইন করব। সো কথা আজকে কোনো রকম বাড়াবাড়ি নাই। সো আমরা একদম ক্লাসের টপিকসে চলে যাই। সো ব্লেন্ডার মানে 3D এর মূল যে সফটওয়্যারটা আমরা শিখব সেটা হচ্ছে ব্লেন্ডার। সো 3D বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তিনটা ডাইমেনশন থাকে, এক্স ওয়াই জেড। আর এখানে হচ্ছে আমরা 3D তে যেই মূল জিনিসটা থাকে সেটা হচ্ছে ডেপথ, মানে পুরুত্ব যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে থাকতে হবে। আদারওয়াইজ হচ্ছে 3D হয় না। আমরা চাইলে ফেক 3D তৈরি যে কোনোভাবে আমরা পার্সপেক্টিভ ওয়েতে দেখলে আমরা বুঝি বা আমরা দেখাতে পারি বা বলতে পারি বা বুঝাইতে পারি, বাট 3Dর মূল যে ব্যাপারটা ভিতরে সেটা হচ্ছে ডেপথ। সো এর সাথে আমাদের শেডিং, লাইটিং এগুলো অ্যাড হয়। সো আমরা আসলে তিনটা ডাইমেনশনের যে জিনিসটা দেখি ওইটা আসলে 3D বলি। এটা অ্যাকচুয়ালি যার পুরুত্ব নাই, ভিতরে যে মোটা অংশটুকু সেইটুকু না থাকলে আমরা ওইটাকে 2.5D বলি, আর ওইটা থাকলে পরে আমরা ওইটাকে 3D বলি। সো ওইটার জন্য আমরা মূলত ব্লেন্ডার শিখব। তো গুগলে আমরা যে নর্মালি সার্চ দেব, ব্লেন্ডার যদি লিখে সার্চ দিই, নর্মালি ব্লেন্ডার লিখলেই ওদের ওয়েবসাইটটা চলে আসবে। সো ওদের ওয়েবসাইটটা আমরা চলে যাব। তো ব্লেন্ডার হচ্ছে খুবই একটা লাইট সফটওয়্যার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওদের একটা স্ক্রিনে দেওয়া আছে। এই যে দেখেন এই ধরনের খুবই মানে রিয়েলিস্টিক আউটপুট আপনি ব্লেন্ডারে পাবেন। তো ব্লেন্ডার হচ্ছে একদমই লাইট একটা সফটওয়্যার। এটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে 3D মডেলিংয়ের কাজ অ্যাকচুয়ালি এটার। সো এটার সাথে আপনি চাইলে এটা দিয়ে আপনি টেক্সচারিং করতে পারবেন, এটা দিয়ে হচ্ছে আপনি অ্যানিমেট করতে পারবেন, এটা দিয়ে আপনি স্ক্রিপ্টিং করতে পারবেন, স্কাল্পিং করতে পারবেন। তারপরে আরও ভিতরে অনেক কিছু আছে এটার সাথে আপনারা চাইলে করতে পারবেন। ইউবি ম্যাপিং আছে, ম্যাপিং মানে প্রোডাক্ট রিলেটেড কাজগুলো আপনারা এখানে করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আসলে একদমই 3Dর মধ্যে বলতে পারেন যে ফ্রি, একদমই একটা কোনো টাকা পয়সা দিতে হয় না, একদমই ফ্রি একটা সফটওয়্যার। সো এটা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি অনেকটাই দখল করে ফেলছে বিকজ অফ এটার হচ্ছে অ্যাভেলেবিলিটি আর হচ্ছে এটার ইউজার ফ্রেন্ডলি কিছু ফিচারের জন্য। তো আস্তে আস্তে এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আরও অনেক ফিচার অ্যাড হচ্ছে। সো এখানে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন 3.3 অন এই ভার্সনটা এখানে আছে। তো আমি মূলত হচ্ছে আপনাদের বোধহয় সম্ভবত 3.03 বা 3 এরকম ভার্সনটি দেখাবো। সমস্যা নাই, এটা দিয়ে রেগুলার আপডেট হয়। আপনারা এখান থেকে আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন, যে হোয়াটস নিউ আছে আপনারা দেখে নিতে পারবেন যেখানে আসলে কী ধরনের নতুনত্ব আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে একটা ব্যাপার আছে। এই যে দেখেন মজার ব্যাপার হচ্ছে বিএফএক্সের কাজ এখানে করা যায়, বিএফএক্স, এবং আপনি চাইলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো এখানে করতে পারবেন। তো এই দেখেন আর মুভির যেই বিএফএক্স তৈরির ব্যাপারটা সেটা কিন্তু এখানে তারা বলে দিছে, দেখায় দিছে যে আপনারা চাইলে এরকম কিছু তৈরি করতে পারবেন বিএফএক্সের কাজগুলো। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে এটা। তো এটা আস্তে আস্তে আসলে ইন্ডাস্ট্রি দখল করে নিছে অনেকটাই, কারণ এটার ওই যে বললাম অ্যাভেলেবিলিটি এবং ইউজার ফ্রেন্ডলি এবং খুবই লাইট একটা সফটওয়্যার, যার কারণে এইটা আস্তে আস্তে মার্কেট দখল হয়ে গেছে। সো ওদের মানে ভবিষ্যতে আপনারা দেখবেন এটাই মানে রিকোয়ারমেন্ট থাকবে যে ব্লেন্ডার বা এরকম টাইপের। তারপর আরও অনেক কাজ আছে, অনেক সফটওয়্যার কাজ আছে, সেগুলো তো অবশ্যই মার্কেটে ডিমান্ড আছে। সো আমরা মূলত ব্লেন্ডার মডেলিংয়ের কাজটাই বেশি ব্যবহার করব। তো আমি ওপেন করতেছি, ডাউনলোড করে জাস্ট নর্মাল, এখানে কোনো ক্র্যাকটা কিচ্ছু নাই আর কোনো ভেজাল নাই। এটা জাস্ট ডাউনলোড করার পরে আমি একটু জাস্ট তারপরে দেখাই দিচ্ছি আপনারা যারা এইরকম একটা ফাইল থাকবে, জাস্ট এটা ক্লিক করলে হবে। নর্মাল ব্লেন্ডার আমি হচ্ছে 3.12 আর এখন 3.3 চলে আসছে। সো আমি 1.2 এটা ব্যবহার করতেছি। তো আপনারা 3. যেটাই ব্যবহার করেন খুব বেশি থাকে না, হয়তো বা একটা ফিচার একটু এদিক সেদিক আপডেট হয় এই। তো ঠিক আছে, আমরা তাহলে এটা জাস্ট ক্লিক করে ওপেন করে নিব। আর এটা আশা করি কারো কোনো কাজ করতে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না। তবে হ্যাঁ, একটা জিনিস এটা আছে, সেটা হচ্ছে রেন্ডারিং এর ব্যাপারটা। তো এখানে আসলে দুইটা রেন্ডার আছে, একটা সাইকেল রেন্ডার স্যাম্পল নিয়ে করতে পারবেন, আর একটা নর্মাল যেটা গতানুগতিক রেন্ডার। তো একদম ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে সাইকেল রেন্ডার ব্যবহার করে রেন্ডার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনার একটু টাইম লাগবে অবশ্যই, বড় বড় কাজগুলো যখন করবেন তখন রিল্যাক্স একটু কাজ করতে হবে। ডেফিনেটলি 3D মানে একটু ভারী হবে, তার মধ্যে সবচেয়ে হালকা এটা। হ্যাঁ, আর কথা এটা আর বলতেছি না, আপনারা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর জাস্ট
ক্লিক করবেন, ক্লিক করার পর একটা স্ক্রিন এরকম আসবে, তার উপরে আরও একটা ব্ল্যাক স্ক্রিন আসতে পারে। সো আপনারা একটু ধৈর্য ধরবেন, এই ব্ল্যাক স্ক্রিনটা অনেক সময় আপনাদের আসবে, আমার যেহেতু এখন আসে না, আবার পরবর্তী দেখা যাচ্ছে আসতেও পারে। সো ওই ব্ল্যাক স্ক্রিনটা কেটে দিলেই দেখবেন এরকম একটা স্ক্রিন চলে আসবে, এরকম একটা স্ক্রিন আপনারা পাবেন। প্যারা নেই, রিল্যাক্স, ওই ব্ল্যাক স্ক্রিনটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তারপর আরেকটু কথা বলি, যেমন আমি ব্যাকডেটেড আরও এর চেয়ে ব্যাকডেটেড ভার্সনে আমি শিখছি। তো এই যখন আমি শিখছি তখন আসলে আমাদের এই ইন্টারফেসের চেহারাগুলো এরকম ছিল না। তো সমস্যা নেই, অনেক সময় যেটা হয় ওইটা ভিতরে থাকে এই অনেক অপশনগুলো, আর আপডেট ভার্সনগুলোতে ওই ইউজার ফ্রেন্ডলি করার জন্য সামনে নিয়ে আসে। সো ব্যাপার না, যেমন এই যে এই ভার্সনগুলো দেখবেন ব্যাকডেটে নাই, এগুলো নিয়ে আসছে, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো সামনে নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আমরা চেহারা দেখতে পাচ্ছি, এটা ইন্টারফেস, এটা আমরা জানি সফটওয়্যার ব্যবহার করতে করতে, সো এটা নিয়ে আর কোনো কথা নেই। তো এখন সরাসরি আমরা হচ্ছে এই প্যানেলগুলোর দিকে চলে আসি। সো এখানে অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলোতে যেই মেনুবার বলি, এটা আসলে মেনুবার বলতে পারেন, বাট এটাকে আমরা হচ্ছে ইনফো উইন্ডো বলি। ইনফো উইন্ডো, আপনি এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পাবেন, যেই ধরনের কাজগুলো আপনি চান করতে সেগুলো পাবেন, যেমন ফাইল আছে, তারপর এডিট আছে, রেন্ডার আছে, উইন্ডো আছে, হেল্প, তারপর লেআউট, মডেলিং আছে, আপনি চাইলে মডেলিংয়ের পার্টগুলো যাইতে পারবেন, স্কাল্পটিং করতে পারবেন, ইউভি এডিটিং আছে, টেক্সচার পেইন্টিং আছে, শেডিং আছে, তারপর হচ্ছে অ্যানিমেশনের কাজ আছে, তো ডেফিনেটলি এখানে রেন্ডারে থাকবে, তো কম্পোজিটিং আছে, তারপর স্ক্রিপ্টিং আছে। সো এইখানে আপনি বিভিন্ন ধরনের আসলে ইনফরমেশনগুলো পাবেন। সো এই জন্য আমরা এটাকে ইনফো উইন্ডো বলি। আচ্ছা, প্রথমে আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে আসি, আমরা লেআউটে যাই। ওকে, সো এই জায়গাটায় ছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো উপরেরটাকে আমরা ইনফো উইন্ডো বলতেছি। আচ্ছা, এইখানে যে ছোট করে কয়েকটা টুলস দেখতে পাচ্ছি, এগুলো আরও টুলস আসবে। এটা হচ্ছে জেনারেল বা বেসিক টুলস, এইটাকে হচ্ছে টুলস বার বলি আমরা, বা টুলস প্যানেল বলতে পারেন। এরপর এই যে এইখানে একটা ছোট করে একটা বার আছে, আমরা অনেকটা লেয়ারের মতো দেখতে পাচ্ছি, এইটাকে হচ্ছে আউটলাইনার উইন্ডো বলে। সো আউটলাইনার উইন্ডোতে আপনি চাইলে আরও অনেক ধরনের আউটলাইন লেয়ার রাখতে পারবেন। এখানে মূলত আমরা লেয়ারের মতো আউটলাইনটাই রেখে দিছি, এটা বাই ডিফল্ট থাকে, আপনার চাইলে যে কোনো আউটলাইনার নিয়ে কাজ করতে পারেন। তারপর এই যে নিচে যেটা আছে, এইটাকে হচ্ছে প্রপার্টিস প্যানেল বা প্রপার্টিস উইন্ডো বলা হয়। সো আপনারা যে কোনো একটা নামে ডাকতে পারেন। তারপর নিচে দেখেন এখানে একটু প্লে করার অপশন আছে, এখানে কতগুলো ফ্রেম রেট আছে, তারপর হচ্ছে রিডার আছে। এইটাকে আসলে মূলত টাইমলাইন বলা হয়, অ্যানিমেশন করার জন্য এখানে টাইমলাইন নিয়ে কাজ হয়। তারপর এই যে উপরে যেটা থাকে, এইটাকে আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন বলি। এটা এখানে ওই যে নিউ ফাইল বা নিউ প্রজেক্ট করার জন্য আপনার এখানে কতগুলো অপশন ওরা দিয়ে দেয়, আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন, প্যারা না, এটা না থাকলে সমস্যা নেই। তারপর এই যে বড় করে যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইটাকে হচ্ছে 3D ভিউ পোর্ট বলে, 3D ভিউ পোর্ট। সো এইখানেই আসলে আমাদের মূলত কাজ হবে, 3D ভিউ পোর্ট। ঠিক আছে, এই 3D ভিউ পোর্টেই আসলে আমরা যাবতীয় যত কাজ আছে সেই কাজগুলো করব। তো আপনি এখান থেকে স্প্ল্যাশ স্ক্রিনটা নেওয়ার পরে আপনি যদি এখান থেকে জেনারেলে যান, ওই জিনিসটাই চলে আসবে, ওটা কেটে দেওয়ার পরে। ওকে, তো প্রথমে আমরা যেটা পেলাম এটা হলো ইনফো উইন্ডো, তারপর আমরা টুলস প্যানেল পেলাম বা বার পেলাম, তারপর হচ্ছে আমরা আউটলাইনার উইন্ডো পেলাম বা আউটলাইনার প্যানেল, তারপর হচ্ছে আমরা প্রপার্টিস প্যানেল বা প্রপার্টিস উইন্ডো পেলাম, তারপর হচ্ছে আমরা টাইমলাইন পেলাম, তারপর হচ্ছে 3D ভিউ পোর্ট। ঠিক আছে, সো এই ভিউ পোর্টেই আমরা আসলে কাজ করব। মোটামুটি এই হচ্ছে আমাদের বেসিক যেই ইন্টারফেসটা সেটা। তো এখানে আরও দুইটা আপনি জিনিস বেশি ব্যবহার হবে, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এখানে দেখেন একদম কর্নার দিকে অবজেক্ট মোড নামে একটা অপশন আছে, এইখান থেকে আপনি এডিট মোড, অবজেক্ট মোড দুইটাই আমরা খুব বেশি কাজ করব। সো এডিট মোডে গেলে আমরা হচ্ছে নর্মাল এই মোডগুলো দেখতে পাবো বা এই চেহারাটা দেখতে পাবো, টুলস এইগুলো দেখতে পাবো। আর যদি এডিট মোডে যাই, অবজেক্ট মোডে থাকতে ওগুলো, আর এডিট মোডে দেখেন আরও কতগুলো আমাদের এক্সট্রা টুলস চলে আসছে, আর এখানটা সিলেক্ট করার কতগুলো অপশন চলে আসছে, এইখানে কিছু চেঞ্জ আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই দুইটা পোর্টে পাবো, মানে আমরা আমাদের যেই অবজেক্টটা নিয়ে কাজ করব ওই পুরো অবজেক্টটা এখানে আমরা দেখতে পাবো বা এইটা নিয়ে কাজ করব। আর যখন ওই অবজেক্টের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে কাজ করব তখন আমরা এই এডিট মোডে যাব। লাইক আপনি একটা বক্স নিলে, এই বক্স দিয়ে তো আমরা অনেক কিছু চাইলে বানাইতে পারবো, তাই না? সো এই বক্স নিয়ে যখন অনেক কিছু বানানোর চেষ্টা করব তখন আমাদের এই এডিট মোডে যেয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দেখেন এখন আমি চাইলে এই যে এই পোর্শনটা আমি ক্লিক করলাম, এই পোর্শনটা এখন চাইলে আমি কালার দিতে পারবো, এগুলো করতে পারবো। বাট আমি যখন অবজেক্ট মোডে যাব তখন কিন্তু পুরো অবজেক্টটা
দেখতে পাবো, সিলেক্ট করতে পারবো, কাজ করতে পারবো বা মুভ করতে পারবো। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে এইখানে, এটা হচ্ছে রেন্ডার ভিউ। আপনারা এখান থেকে গেলে বিভিন্ন ধরনের ভিউ পোর্ট মানে ভিউ পাবেন। এই যে ধরেন আমার এখন যেটা আছে এই ভিউটা আমি যদি না চাই, তাহলে এই দেখেন আমি একটা শেড ভিউ নিয়ে আসলাম, তারপর হচ্ছে আমি ওয়্যার ভিউ নিয়ে আসলাম, ওয়্যার ফ্রেম, তারপর এই যেখানে আমার হচ্ছে সলিড কালার, তারপর এখানে হচ্ছে আমার টেক্সচারিং কালার থাকে, এরপর হচ্ছে এটা রেন্ডার মুড। ঠিক আছে, সো আমরা এই ধরনের মুডগুলো নিয়ে এখান থেকে আমরা কাজ করতে পারবো। সো আমার বেসিক মুড যেটা ছিল, আমরা এই সলিড মুডটা এটা চলে আসলাম। সো এই দুইটা জিনিস নিয়ে আপনারা কাজ করতে পারবেন বেশি। তো ফাইল থেকে আমরা যদি নতুন করে নিতে চাই, তাহলে নিউতে গিয়ে আমরা হচ্ছে জেনারেল, এইখানে জেনারেল যে অপশনটা আছে এই অপশনটা যদি আমরা ক্লিক করি, এটা যা আছে সেটাকে আপনারা ডোন্ট সেভ দিয়ে দিলে আবার নতুন করে এটা চলে আসবে। ঠিক আছে, এরপর আপনার চাইলে এখান থেকে 2D অ্যানিমেশনের জন্য নিতে পারেন। এই 2D অ্যানিমেশনের জন্য যা লাগবে সেই ধরনের কাজ, আমরা তো আসলে এখানে 2D অ্যানিমেশনে কাজ করব না, আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমরা যাচ্ছি আবার এখান থেকে জেনারেলে যাই, জেনারেল গিয়ে এটা নিয়ে আসলাম। ঠিক আছে, সিম্পল বেসিক জিনিস। আচ্ছা, এখন আমরা এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে একটু ডানে বামে মুভ করব বা এর পার্সপেক্টিভ জিনিসগুলো নিয়ে কাজ করব। সো আমি আপনাদেরকে শর্টকাটগুলো দিয়ে দেবো, কারণ এই সফটওয়্যারের শর্টকাট ছাড়া আসলে কাজ করা খুবই প্যারা বলতে আসলে এখানে আসলে শর্টকাটে যেই ধরনের সুযোগ সুবিধা বা যেই ধরনের হেল্প হবে এটা অন্যান্য সফটওয়্যারে তেমন একটা না হলেও এই সফটওয়্যারে প্রচুর হেল্প হয়। আপনার শর্টকাট এখানে আসলে খুব মনে রাখতেই হবে। তো শর্টকাটের জন্য আমি আপনাদেরকে ব্লেন্ডার শর্টকাট নামে একটা পিডিএফ আছে, পিডিএফটা দিয়ে দেবো। আপনারা যেটা করবেন, বাসায় গিয়ে একদম ক্লিয়ারলি এটা একটু দেখে নেবেন। দেখেন এই যে 3D ভিউপোর্ট, এই ভিউপোর্টের যে নেমপ্যাডের যে কাজগুলো, এই নেমপ্যাডের কাজগুলো আমাদের প্রচুর ব্যবহার হবে। সো এখানে দেখেন লেখা আছে কোনটার কাজ কি, সুন্দর করে এখানে লেখা আছে। আসলে আপনাদের প্যারা হবে না, আমি মনে করি যে আপনারা যদি এটা একটু দেখেন ক্লিয়ারলি। ঠিক আছে, তো আমরা একটু এই জিনিসগুলো এখন একটু দেখব। সো অনেক সময় আমরা 3Dর যে পুরো যে 3Dর ভিউটা অনেক সময় বুঝতে পারি না পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে। সো দেখেন এখন আমার একটা কিউব আছে, এই কিউবটা পরে আমরা তৈরি করা শিখবো, আপাতত আমরা বেসিকটা ক্লিয়ার করি। এই যে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে, ডিফল্ট আকার একটা ক্যামেরা থাকে, ডিফল্ট আকার একটা লাইট থাকে, এটা হচ্ছে নর্মাল লাইট। সো এগুলোর কন্ট্রোলিং আমরা অবশ্যই দেখবো, বাট আজকে আমরা জাস্ট বেসিকটা ক্লিয়ার করি। সো একটা লাইট থাকবে, একটা ক্যামেরা থাকবে, আর হচ্ছে একটা অবজেক্ট বা এলিমেন্ট থাকবে। সো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা এখন কোন অবস্থা আছে, এটা কি সারফেসের সাথে লেগে আছে নাকি সারফেস থেকে অনেকটা উপরে আছে, এটা এই মুহূর্তে আমরা বুঝতে পারতেছি না। এটা পার্সপেক্টিভ, ইউজার পার্সপেক্টিভ মোডে আছে। ইউজার পার্সপেক্টিভ মানে আমি যেই চোখটা দেখতেছি, আমি আমার সুবিধার্থে আমি একটা মোডে দেখতেছি, তা আমি চাচ্ছি অ্যাকুরেটলি এটা নিয়ে কাজ করব, তখন আমরা এই নেম প্যাডগুলো ইউজ করব। সেই যে 1 দিলে আপনার ফন্টে চলে আসবো। সো 1 প্রেস করতেছি, এই দেখেন ফন্টে চলে আসছে। সো এখন একটু খেয়াল করলে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর আছে। আমি যদি এই রেডটা চিন্তা করি, রেডটা আমার এক্স এক্সিস, তো দেখেন এক্স এক্সিসের ফ্লোরে আছে, তো এটা কিন্তু মাঝখানে আছে, দ্যাট মিনস এটা মাটির নিচে অর্ধেক, মাটির উপরে অর্ধেক। তো আমরা কিন্তু ওই সময় বুঝতে হয়তো বা পারতেছিলাম না, তাই না? সো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে সিলেকশন টুলসে গিয়ে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এখানে একটা টুলস পাবো যেটার নাম হচ্ছে মুভ টুলস, শর্টকাট হচ্ছে জি। সো এই মুভ টুলসে গেলে আমরা এখানে বিভিন্ন ধরনের এক্সিস পাবো, এক্স ওয়াই জেড। সো আমরা যদি এটাকে, এই যে রেড যেটা আছে এটা হচ্ছে এক্স এক্সিস, আমি যদি এটাকে মুভ করি দেখেন এটা মুভ হচ্ছে ডানে বামে। এবার আমি উপরের এক্সিসটা যেটা আছে এটা হচ্ছে আমার জেড এক্সিস, মুভ করলে দেখেন এই যে উপরে চলে গেল। এখন যদি আমি বলি তাহলে এটা আমার সারফেসে, এক্স্যাক্টলি সারফেসে আছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা যদি এই যে 2 দেই, 2 দিলে একটুখানি ডাউন মুডে চলে আসবে। এই দেখেন আমরা নিচের অংশটা দেখতে পাচ্ছি। আর 3 দিলে কি হবে, এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, সাইড ভিউ দেখবো আমরা, লেফট ভিউ দেখবো, অর্থোগ্রাফিক ভিউ দেখবো, রাইট ভিউ দেখবো, টপ ভিউ দেখবো, অপোজিট, আপ, এগুলো সব আমরা এই শর্টকাটগুলো দিয়ে দেখতে পাবো। সো আমি একটা একটা প্রেস করে দেখাচ্ছি, যেমন 3 দিলাম, আগের অবস্থান, এই দেখেন আস্তে আস্তে পার্সপেক্টিভগুলো চেঞ্জ হচ্ছে, চাপ ভিউ, বটম। সো এগুলো নিয়ে আমাদের কাজ হবে যখন আমরা আপে কাজ করবো, বটমে কাজ করবো, এক্স্যাক্টলি তখন আমাদের অ্যাকুরেট জায়গাগুলোতে কাজ করতে হবে। সো আমি আবার অন দিচ্ছি, আমি ফন্ট ভিউতে চলে আসলাম। আর এইখানে উপরে দেখবেন যে ফন্ট অর্থোগ্রাফিক এগুলো লেখা আছে, এটা হচ্ছে রাইট অর্থোগ্রাফিক,
তারপর হচ্ছে টপ অর্থোগ্রাফিক, এটা হচ্ছে বটম অর্থোগ্রাফিক, ঠিক আছে। তো আমরা ফন্টে গেলাম। এই শর্টকাটগুলো আমাদের প্রচুর কাজ করবে। তো সিলেকশন টুলস হচ্ছে আমরা আমাদের জাস্ট যে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করবো ওইটাকে আমরা সিলেক্ট করব, আর মুভ টুলসের কাজ হচ্ছে যেটা আমরা আসলে ডানে বামের মুভের যে কাজগুলো করব সেইগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, উপরে এই দিকে আসলে আপনারা একটা অপশন দেখতে পাবেন, এইটা হচ্ছে আপনার নর্মালি আপনাদের যেই রোটেটের যেই কাজগুলো হবে সেইটা কন্ট্রোল করার, এইখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সেখানে আপনারা স্পেসিফিকভাবে এক্স এক্সিস, ওয়াই, জেড এগুলো আপনারা চাইলে ক্লিক করে আপনারা এখান থেকেও কাজ করতে পারবেন। তো ওই যে বললাম প্যারা না, এইখান থেকে এসে অনেক কিছু আছে, এখানে আসলে ম্যানুয়ালি করতে গেলে প্যারা হয়, অনেক সময় ব্যাপার লাগে। তো শর্টকাটে যদি করেন অনেক টাইম বাঁচে। সো আমি ফন্ট ভিউতে ক্লিক করলাম। তো এবার হচ্ছে আমরা যদি রোটেট করতে চাই, তো খেয়াল করেন কি করতেছি, আমি জাস্ট এই ওয়াই এক্সিসে গিয়ে মাউসটার মানে আমার যে লেফট ক্লিকটা আছে ওইটা চেপে ধরে আমি এই যে ডানে বামে জাস্ট মাউসটা ঘোরাচ্ছি, এটা কিন্তু ঘুরতেছে, দেখছেন ঘুরতেছে। এখানে ক্লিক করে আপনি জাস্ট ঘুরাইতে পারবেন, এটা হচ্ছে রোটেটর অপশনটা, এখানে ক্লিক করে জাস্ট ঘুরান। এছাড়া টুলস আছে, সেটা তো পরের কথা। আচ্ছা, এখন হচ্ছে আমরা মাউস দিয়ে তাহলে এই কাজগুলো কীভাবে করব। সো মাউস দিয়ে যদি করতে চাই, আমরা হচ্ছে মাউসের ডানে বামের কাজগুলো আমরা জানি। সো ডানে ক্লিক করলে এখানে ডিফারেন্ট কিছু জিনিস চলে আসতেছে, আর বামেটা নর্মালি সিলেক্ট হয়। আর মাঝখানে যে আমাদের হুইলটা আছে, এই হুইলটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা মাউসের ডানে বামে ঘোরানোর চেষ্টা করি তাহলে কিন্তু রোটেটের কাজটা হচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের হুইলের মাঝখানে একটা বাটন আছে যেটা আমরা ক্লিক করে বিভিন্ন কাজগুলো করতে পারি, ঠিক আছে। ইউজার পার্সপেক্টিভ, এটা হচ্ছে ইউজার পার্সপেক্টিভ, দ্যাট মিনস আপনি আপনার অ্যাঙ্গেলটাই আপনি কাজ করতেছেন, ঠিক আছে। এই দেখেন অটো কিন্তু এটা ডার্ক লাইট হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে লাইট, এই লাইটটা আমরা যদি ডিলিট করে দিই, এরপর যদি আমরা রেন্ডারে গিয়ে দেখি, দেখেন কালো, কোনো শেড নেই, দেখছেন। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে আসলাম। সো লাইটটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এইটা আসবে না, এই লুকটাই আসবে না। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে আমাদের একদমই বেসিক ধারণাগুলো, আমাদের যে শেপ টেপ নিয়ে আমরা যে কাজ করবো এগুলো আসবে সামনে, আস্তে আস্তে ধীরে এগুলো আমরা শিখবো।